হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক নন্দ। আজকে আমরা শুরু করতে চলেছি আরডিউনো এবং এলইডি নিয়ে যে সমস্ত প্রজেক্ট আমরা আলোচনা করছি তার দ্বিতীয় অংশ। তবে দ্বিতীয় অংশ শুরু করার আগে আমি একটি কথা বলতে চাইব, যে সমস্ত বন্ধুরা এখনও প্রথম অংশটি দেখোনি তারা প্লিজ সেটা একবার দেখে নাও, তাহলে এই অংশটি বুঝতে সুবিধে হবে। যার ডিসক্রিপশন ভিডিওর নিচে লিঙ্ক হিসেবে দেওয়া আছে। আর আজকে আমরা যে সমস্ত প্রজেক্ট আলোচনা করব সেই প্রজেক্টগুলিরও সার্কিট ডায়াগ্রাম, তার সম্পর্কে পিডিএফ নোটস এবং প্রোগ্রাম ফাইলস নিচে ডেসক্রিপশানে লিঙ্কের আকারে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। এবং আরেকটি কথা আমি অনুরোধ করব, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশানে ক্লিক করো, তাতে পরের ভিডিওগুলির আপডেট পেতে সুবিধে হবে। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের প্রথম সেন্সার আরডিউনো এবং এলইডি নিয়ে প্রজেক্টগুলির দ্বিতীয় পর্যায়। আরডিউনো এবং এলইডি নিয়ে যে সমস্ত প্রজেক্ট আমরা আলোচনা করে চলেছি এটি তার দ্বিতীয় প্রজেক্ট। এই দ্বিতীয় প্রজেক্টের মূল উদ্দেশ্য হল write a program and construct on-off LED with running message on serial monitor using Arduino Uno for a given time, say 1 second. LED is connected at D8. অর্থাৎ কিনা আমাদের এখানে একটা LED বাল্ব D8 এর সঙ্গে অর্থাৎ ডিজিটাল 8 নম্বর পোর্টের সঙ্গে লাগাতে হবে, যে বাল্বটা 1 সেকেন্ড অন্তর অন্তর জ্বলবে বা নিবে। একটু খেয়াল করলেই দেখা যাবে এই প্রজেক্টটি এই পর্যন্ত কাজ প্রজেক্ট 1-এ যা ছিল সেই একই রকমের, যার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে নেওয়া যেতে পারে। কিন্তু এখানে যে নতুন বিষয়টা আমরা এখানে অ্যাড করেছি সেটা হলো, বা যেটা আমরা বোঝার চেষ্টা করব, যে সিরিয়াল মনিটর। সিরিয়াল মনিটর হলো আরডিউনোর যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমরা ব্যবহার করি, অর্থাৎ যেখানে আমরা সফটওয়্যারগুলো লিখি, প্রোগ্রামগুলো লিখি, স্কেচগুলো লিখি, সেই জায়গাটাতে একটা বিশেষ ফিচার্স আছে সিরিয়াল মনিটর। অর্থাৎ কিনা বোর্ডের সঙ্গে, আরডিউনো বোর্ডের সঙ্গে কম্পিউটার একটা কমিউনিকেশন করবে, সেই কমিউনিকেশনের যে মেসেজগুলো যেখানে ডিসপ্লে হবে সেটাই হলো সিরিয়াল মনিটর। তো সেখানে আমাদের একটা অন অ্যান্ড অফ এই রকমের মেসেজ ডিসপ্লে হবে, সেই ব্যাপারটা আমাদেরকে একটু দেখতে হবে। তো দেরি না করে আমরা তাহলে শুরু করি। আমাদের এই প্রজেক্টের জন্য কি কি জিনিস লাগবে সেটার কথা একটু ভেবে নেওয়া যাক। এই পুরো প্রজেক্টটি করতে আমাদের যা লাগবে, একটা আরডিউনো বোর্ড, একটা এলইডি বাল্ব, একটা ব্রেড বোর্ড এবং দুটো তার। একই জিনিস লেগেছিল প্রজেক্ট 1-এর ক্ষেত্রে, কাজটাও অনেকটা একই রকমের, কিন্তু এখানে আমরা সিরিয়াল মনিটর কি জিনিস সেইটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আগে আমরা দেরি না করে সার্কিটটা কেমন হবে সেটাকে একটু তৈরি করে ফেলি। এখানে দেওয়াই আছে, নাহলে ভিডিও ডেসক্রিপশনে যে পিডিএফ দেওয়া আছে সেখান থেকেও দেখা যেতে পারে। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি না, আমাদের একটা এলইডি বাল্ব নিতে হবে। আমরা জানি এলইডি বাল্বের দুটো প্রান্ত আছে, একটা বড় একটা ছোট। আমরা প্রথমে বড় প্রান্তটা একদিকে রেখে এলইডি বাল্বটাকে কোথাও একটা লাগিয়ে দেব, যে কোনো জায়গাতেই লাগানো যেতে পারে। আমরা একদম একটু ধারের দিকে লাগাচ্ছি। এবার নিশ্চয়ই খেয়াল আছে যে বড় প্রান্ত এইখানে আছে, তাহলে আমরা একটা তার নিয়ে এই বড় প্রান্তের একদিকে লাগিয়ে দেব এবং অপর প্রান্তটি যেমন আমাদের এইখানে বলা আছে যে একটা প্রান্ত এসে 8 নম্বরের সঙ্গে লাগবে, তাহলে আমরা একটা প্রান্তটা নিয়ে এসে 8 নম্বর, বন্ধুদের কাছে আমার অনুরোধ যে তোমাদের কাছে নিশ্চয়ই আরডিউনো বোর্ড আছে, সেইখানটাই দেখে ঠিক মতন 8-এর সোজায় এই পিনটাকে লাগিয়ে দেবে। তারপর আমরা একটা বড় তার নেব, যেটাকে নেগেটিভ প্রান্তের সঙ্গে লাগাবো, যেমনটা এখানটায় দেখানো আছে। নেগেটিভ প্রান্তের সঙ্গে লাগাবো, একই লাইনে লাগাবো। আমি বলেইছিলাম যে ব্রেড বোর্ডে
এই বরাবর পরপর কানেকশন থাকে এবং এই নেগেটিভের তারটাকে নিয়ে আমরা এপাশে যে দুটো গ্রাউন্ড আছে, আমাদের দুটো গ্রাউন্ড আছে, এইখানটায় একটা গ্রাউন্ড আছে, একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে যে দুটো গ্রাউন্ড আছে। তো সেই দুটো গ্রাউন্ডের মধ্যে যে কোনো একটা গ্রাউন্ডে আমরা এটাকে লাগিয়ে দেব। এই হলো আমাদের সার্কিট। এখন আমরা ইউএসবি পোর্টটাকে যোগ করিনি, যার ফলে আমাদের প্রোগ্রামটা আপলোড হবে। কিন্তু এটার ক্ষেত্রে আমি একটু আগে প্রোগ্রামটাকে আপলোড করে সিরিয়াল মনিটর কি জিনিস সেটা একটু বোঝাতে চাইছি। পুরো প্রোগ্রামটা এখানে বলে দেওয়া আছে এবং এই প্রোগ্রামটা যে কোড সেটা ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। তবে বোঝার সুবিধের জন্য প্রথমে আমি প্রোগ্রামটাকে একটু আপলোড করব। এখানে যে কেবলটা আছে সেই কেবলটাকে প্রথমে এটার সঙ্গে যোগ করে দেব। তারপর প্রোগ্রামটাকে এবং প্রথমে দেখে নেব যে টুলসে বোর্ডটা আরডিউনো সিলেক্টেড হয়ে আছে কিনা, পোর্ট আমাদের COMP3 আছে কিনা, এই জিনিসগুলো আমাদের একটু দেখে নিতে হবে। তারপর প্রোগ্রামটাকে আপলোড করার দরকার পড়বে। আমরা এই তীর চিহ্নের কাছে আসব এবং এটাকে আপলোড করতে হবে। একটু সময় লাগবে, সেইটুকু সময় আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের বাল্বটা 1 সেকেন্ড অন্তর অন্তর জ্বলছে বা নিচ্ছে। এবার আমরা সিরিয়াল মনিটরের কথাটা বলেছিলাম, সেটা কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। সেটার জন্য আমাদের যেতে হবে, প্রোগ্রামটা এইভাবে ইনস্টল করার পর রানিং কন্ডিশনে সার্কিটটা থাকবে, ইউএসবি কেবলটাও লাগানো থাকবে। এবার আমাদের চলে যেতে হবে টুলসে। টুলসে ক্লিক করার পর সেখান থেকে আমরা যাব সিরিয়াল মনিটর। সিরিয়াল মনিটর ক্লিক করলে একটা উইন্ডো খুলবে এবং উইন্ডোতে দেখা যাবে যে একটা মেসেজ এখানে ডিসপ্লে হচ্ছে, কিন্তু এই লেখাটা কিছু বোঝা যাচ্ছে না। এর কারণ হলো, একটু বলেই রাখি, এখানে লেখা আছে 9600। তো আমরা দেখবো যে আমাদের প্রোগ্রামে কত করা আছে। না, প্রোগ্রামে করা আছে 19200। তাহলে আমরা কি করব, এইখানটায় 19200 করে দেব। এবার কি আসছে এবার দেখা যাক। অর্থাৎ কিনা মূল বলার এটাই যে প্রোগ্রামের সঙ্গে এই সিরিয়াল বিগিনের কাছে এটার কথা আমরা আসবো, এখানে যে সংখ্যাটা থাকবে এখানেও ঠিক একই সংখ্যাটাই যেন থাকে। এবার কি হচ্ছে সেটাকে আমরা দেখি। একটু আমি অটো স্ক্রলটা অফ করছি, বা চলুক। বাল্ব জ্বলার সঙ্গে সঙ্গে অন অফ অন অফ, the pin 8 is on, the pin 8 is off। এইভাবে রানিং প্রসেসে চলতে থাকে। এটাই হলো সিরিয়াল মনিটরের কাজ, যেখানটায় আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারবো। এর অনেক সুবিধাজনক ব্যবহার আছে, যেটা আমরা পরবর্তীকালে পরপর শিখব। কিন্তু আমাদের মূল প্রজেক্টের উদ্দেশ্য ছিল যে সিরিয়াল মনিটরকে কি করে ব্যবহার করতে হয়। এবার আমরা চলে আসি আমাদের প্রোগ্রামে কিভাবে আমরা এটাকে করব সেই সংক্রান্ত ব্যাপারে। প্রথমে আমরা ফ্লোচার্টের ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমরা যেমন 8 নম্বর পিনে এলইডি বাল্ব লাগিয়েছি, তো আমরা সরাসরি 8 নম্বর পিনটা লিখতে পারতাম। যেমন 13 নম্বর পিনকে আমরা সরাসরি আউটপুট হিসেবে সিলেক্ট করেছিলাম আমাদের আগের প্রজেক্টে। এখানেও আমরা করতে পারি, কিন্তু আমরাও এটাও শিখেছি যে কোনো পিনকে নাম হিসেবেও ডিফাইন করা যায়, নাম দিয়েও বলা যায় সংখ্যার বদলে, যদিও এটা গুড প্র্যাকটিস অনেক সময়ই নয়। তো আমরা এখানে নাম দিলাম লেড পিন। লেড পিন, তো এই লেড পিন, এই নামের যে পিনটা সেটা হলো 8 নম্বর এবং এটা একটা সংখ্যা, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার লেড পিন সেটাকে আমরা আউটপুট হিসাবে ধরলাম, অর্থাৎ 8 নম্বর পোর্টটাকেই আমরা আউটপুট হিসাবে ধরলাম। এবার এই বাউড রেট যেটা হচ্ছে 9600। বাউড রেটের কথাটা হচ্ছে যে যখন আমরা ইউএসবি কেবল দিয়ে আমাদের আরডিউনোর সঙ্গে আমাদের বোর্ডটাকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করি, তখন কোন
কম্পিউটার এবং আরডিউনো ডেটা ট্রান্সফার করবে সেই রেটকে বলে বাউট রেট। বাউট রেটের পুরো কথা যদি বলতে হয় তাহলে বলা হবে বাইট পার সেকেন্ড, কত বাইট প্রত্যেক সেকেন্ডে ট্রান্সফার করবে। আমি 9600 ধরতে পারি, অথবা আমরা যেমন দেখেছি যেখানে অনেকগুলো অপশান আছে, 9600, এটা এতগুলো যে কোনো আমরা ব্যবহার করতে পারি, তবে সচরাচর আমরা 9600 ব্যবহার করে থাকি। তো 9600 এই রেটে আমাদের কমিউনিকেশন হবে, এটা আমরা আগে থেকে সেট করলাম। এরপর আমাদের কাজ হবে হাই, এইটাকে আমরা লেট পিনে পাঠাবো, যেমন D13 পাঠিয়েছিলাম। এবার এটা একটু নতুন, আমরা প্রিন্ট করব দ্য লেট পিন। তো দেখা যাক সিরিয়াল মনিটরে কি এমনটা হয়েছে। সিরিয়াল মনিটরে প্রথমে লেখা এসছে দ্য পিন, তো সেই জন্য সিরিয়াল মনিটরে আমরা পিন ইজ অন এই কথাটা আমরা এখানে যাতে প্রিন্ট হয়, যদিও আমরা এখানে পুরো মেসেজকে এখানে বলিনি যে আমরা লেট পিনকে অন করব, এই মেসেজটা এখানে আসে। লেট পিনে যে নাম্বার হবে সেই নাম্বারটাই এখানে বসে যাবে। তো 1 সেকেন্ডের ডিলে আমরা দেব, বাল্বটা 1 সেকেন্ড জ্বলবে। তারপরে লো পাঠাবো লেট পিনে, ঠিক 1 নম্বর প্রজেক্টের মতো। আবার আমরা একটা মেসেজ প্রিন্ট করাবো যে লেট পিন অর্থাৎ কিনা 8 নম্বর পিন ইজ অফ দিয়ে 1 সেকেন্ডের ডিলে দিব। এই কাজটা আমরা বারবার যাতে চলতে থাকে, তো তাই জন্য আমরা লুপ অংশের মধ্যে রাখবো। এই হলো আমাদের মূল যে অবজেক্টিভ, সেটাকে ফ্লোচার্টের আকারে ব্যাখ্যা। এবার এই ফ্লোচার্টটাকে যদি কোডের আকারে আমরা লিখতে চাই তাহলে কেমন হবে সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তো মিলিয়ে দেখি আমরা এখানে কি লিখেছি, যদিও পিডিএফ ফাইলে সবই দেওয়া আছে, যেটা নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেওয়া যেতে পারে। প্রথমে ইন্ট লেট পিন, ইন্ট কথাটা আমরা বললাম কারণ লেট পিন যে নামটা হবে সেটা আসলে কি 8 নম্বরকে নির্দেশ করছে। তাহলে 8 একটা সংখ্যা, 8 যেহেতু একটা সংখ্যা তাই জন্য আমরা এখানে ইন্ট কথাটা লিখেছি। এটা গেল প্রথম লাইনে আমাদের ফ্লোচার্টের যে ব্যাপারটা। তারপর পিন মোড লেট পিন অর্থাৎ 8 নম্বর পিন আউটপুট। আমি একই সঙ্গে দেখতে বলবো যে আমরা দুটো জিনিসকে খেয়াল করি। এবার যেমন আমাদের প্রোগ্রামে আছে তেমনি আমরা এখানে একটু চেঞ্জ করে নিতে পারি। এখানে আমরা 9600 করে নিই, 9600 করলাম। তো তারপর অন্য কিছু রাখা যেতে পারে, যেমনটা আমরা দেখেছিলাম। এটা গেল সেটআপের পার্ট। সিরিয়াল বিগিন, এখানে যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে সিরিয়াল ডট বিগিন। সিরিয়াল কমিউনিকেশন কি রেটে বিগিন হবে, শুরু হবে, সেই কথা। এবার লুপ পার্টের মধ্যে প্রথমে ডিজিটাল রাইট লেট পিন অর্থাৎ 8 নম্বর পিন হাই হবে। তারপর মেসেজটা প্রিন্ট হবে। আমরা এখানটায় একটু বোঝার চেষ্টা করি যে আমাদের মেসেজটা কেমন ভাবে প্রিন্ট হয়েছিল, সেই অর্ডারে আমরা কিন্তু লেখার চেষ্টা করব। আমি একসঙ্গে 3টে দেখতে বলবো, 3টে অংশই দেখতে বলবো, এটা, এটা এবং এটা। এটা আমরা ভাববো যে এইভাবে আমার চাই ফ্লোচার্ট, এবং এইটা দেখে আমরা কিভাবে করছি। প্রথমে আমরা লিখলাম দ্য পিন, কিরকম লেখা আছে সিরিয়াল প্রিন্ট। সিরিয়াল কমিউনিকেশন হয়ে তো ডেটাটা কম্পিউটারে আসবে আরডিউনো থেকে, তাই সিরিয়াল ডট প্রিন্ট দ্য পিন, দ্য পিন কথাটা এলো। তারপরের লাইনে সিরিয়াল প্রিন্ট লেট পিন। এটা আসলে এক লাইনে লেখা যায় না। এইটা যদি তোমাদের মধ্যে কেউ অন্য কোনো সি বা পাইথন জাতীয় ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলে জানবে যে ওখানে কিন্তু এক লাইনে মেসেজকে প্রিন্ট করানো যায়, কিন্তু আরডিউনো প্রোগ্রামিং করার ক্ষেত্রে একই লাইনে পুরো মেসেজটাকে প্রিন্ট করানো যাবে না। তাই আমরা দ্য পিন, তারপরে আবার লিখেছি সিরিয়াল ডট প্রিন্ট লেট পিন। লেট পিনটা দেখো কোনো ইনভাইটেড কমার মধ্যে হয়নি, অর্থাৎ কিনা এটা একটা ভেরিয়েবল যেটার মান হচ্ছে 8। তাহলে দ্য পিন 8, পরের লাইনে আবার সিরিয়াল প্রিন্ট, এখানে এলএন কথাটা লেখা হচ্ছে, এলএন মানে নেক্সট লাইন। তো এই ইজ অন কথাটা হওয়ার পরেই পরে আবার মেসেজটা যখন আবার লুপ ঘুরে আবার লেখা হবে বা পরবর্তীকালের যদি কোনো মেসেজ আবার থাকে সেটা পরের লাইনে হবে। যতক্ষণ না তুমি বলছো যে পরের লাইনে যাও ততক্ষণ পর্যন্ত কিন্তু সে একই লাইনে প্রিন্ট করতে থাকবে। তাই উপরের দুটোতে আমরা প্রিন্ট লিখেছি, কিন্তু তারপর নিচেরটার ক্ষেত্রে আমরা লিখেছি
ln। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? দ্য পিন, লেড পিন মানে 8 ইজ অন। এবার আমরা ফ্লো চার্টের সঙ্গে মিলিয়ে দেখি। 1000 মানে 1 সেকেন্ডের ডিলে হবে, তারপরে ডিজিটাল রাইট, লেড পিন, ফের হবে লো, লোটা 8 নম্বর পিনে যাবে, তারপর একই রকম মেসেজকে প্রিন্ট করাবো, দ্য পিন, লেড পিন ইচ অফ। এখানে আমরা ln দিয়েছি যাতে আবার পরের লাইনে হয়, এবং আবার 1 সেকেন্ডের ডিলে দিয়েছি। তো এখানে একটু কথা বলার আছে। আমরা এখানে 9600 তো ছিল না, তো আমি এটাকে আরেকবার আপলোড করার চেষ্টা করছি, তো তাহলে কি হয় সেটাকে আমরা একটু দেখব। এবার আপলোডিং হচ্ছে, ডান আপলোডিং। তো এবার সিরিয়াল মনিটরটা লেখাগুলো তাহলে কেমন আসছে সিরিয়াল মনিটরে আমরা দেখি। সিরিয়াল মনিটরে লেখাগুলো কিন্তু আর আমাদের বোঝা যাচ্ছে না। কেন না? এখানে বাউট রেট হয়ে আছে 19200, আমরা প্রোগ্রামে দিয়েছি 9600, তাহলে আমাদের এখানে বাউট রেটটাকে চেঞ্জ করতে হবে। এবার লেখাটা পড়ার মতন হয়েছে। তো এই ছিল আমাদের প্রজেক্ট, এবং এই প্রজেক্ট সম্পর্কে আরেকটু বলার আছে যে এখানে কেমন ভাবে সিরিয়াল মনিটরের আউটপুটটাকে দেখতে হবে সেটা পিডিএফ এ স্ক্রিনশট নিয়ে পরপর বোঝানো আছে। তো আশা করি বুঝতে কখনোই অসুবিধে হবে না। আর এই অটো স্ক্রোলে ক্লিক করলে অটোমেটিক্যালি সিরিয়াল মনিটরটা স্ক্রল করতে থাকবে। তো আশা করব যে বন্ধুরা এটা তোমরা এনজয় করেছো।